খড়গ্রাম বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব বিধায়িকা মিতালি মাল। বৃহস্পতিবার খড়গ্রাম রবীন্দ্র ভবনের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, খড়গ্রাম বিধানসভায় বিভিন্ন পঞ্চায়েতে আবাস যোজনা থেকে শুরু করে পুকুর ভরাট সহ একাধিক দুর্নীতি হয়ে চলেছে। যে বা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের সতর্ক বার্তা দেন বিধায়িকা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রত্যেকেই জানি যে এখানে খড়গ্রাম বিধানসভার যারা খড়গ্রামবাসী যারা রয়েছেন তারা গত 15 বছর ধরে অনেক দুর্নীতি, অনেক কাটমানির তারা শিকার হয়েছে। আর এখনো সেই দুর্নীতি, এখনো সেই কাটমানি চলছে। আমি যদি নির্দিষ্ট করে কাউকে কিছু বলছি না, বাট আমার ব্লকের আন্ডারে যারা ক্যাজুয়াল স্টাফ রয়েছে তারা অনেকেই কাটমানির সঙ্গে এখনো জড়িত রয়েছেন। যেমন আমার যখন প্রচার চলে তখন তারা বিভিন্নভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তারা আমার বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া থেকে শুরু করে আমার দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করেছিল বিজেপির এগেনস্টে গিয়ে, কিন্তু তখন তাদের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিইনি। কিন্তু এখন আমি তাদেরকে সাবধান করতে চাই যে আপনারা আপনাদের এই যে দুর্নীতি যেটা আপনারা করছেন বা মানুষকে যে এত ভোগাচ্ছেন, আপনারা এটা বন্ধ করুন। আপনারা যদি এটা বন্ধ না করেন তাহলে আমি আপনাদের এগেনস্টে স্টেপ নেব। আর অনেক রকমেরই প্রমাণ আমার কাছে রয়েছে আপনাদের বিরুদ্ধে। আপনারা কি করছেন যদি আপনারা ভেবে থাকেন যেহেতু বিজেপি সরকার আসার পর বা বিজেপি সরকার হয়তো এই অন্নপূর্ণা যোজনা বা কৃষক বন্ধু বা এটা প্রকল্প সেই প্রকল্প নিয়ে ব্যস্ত আছে, আপনাদের কাটমানি এখনো ধরবে না বা আপনাদের দুর্নীতি এখনো ধরতে পারবে না, বুঝতে পারবে না, এটা আপনাদের ভুল ধারণা। কারণ আপনাদের যে দুর্নীতি চলছে এই খড়গ্রাম ব্লকের মধ্যে সেটা সবাই বলছে এবং আমার কাছে অনেক প্রমাণও রয়েছে। তাই আপনারা একটু সাবধান হয়ে যান। এই এতগুলো প্রমাণ রয়েছে দাদা, দেখি এইগুলো সব এক একটা আপনাদের এগেনস্টে প্রমাণ। তাই আপনাদেরকে আমি বলবো কি আপনারা সাবধান হয়ে যান। কারণ আমাকে বাধ্য করবেন না আপনাদের এগেনস্টে স্টেপ নিতে। আপনাদের এগেনস্টে যদি স্টেপ নিই আমি, সেই স্টেপ কিন্তু মোটেও খুব ভালো আপনাদের পক্ষে হবে না, সেটা খুব কঠোরতম হবে। এখানে মদক বলতে গেলে সত্যি বলতে আপাতত আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে 15 বছর এখানে টিএমসি রাজত্ব করেছে খড়গ্রাম বিধানসভায়। তো এখন আমার যারা রয়েছে ব্লকের যারা ক্যাজুয়াল স্টাফ রয়েছে তারা বেশিরভাগই টিএমসি দ্বারাই তারা এই কাজে এসছে বা টিএমসি দ্বারাই তারা এখানে নিযুক্ত হয়েছে, যার জন্য এখনো অবধি তারা তাদের মায়া ত্যাগ করতে পারে না। তাদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে না, আমি ব্যবস্থা নেব। তাদেরকে প্রথমত একটা ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং আমার, যে তারা ইমিডিয়েট তাদের এই যে কাটমানি, এই যে দুর্নীতি চলছে সেটা তারা বন্ধ করুক। এরপরে যদি এই ধরনের কোনো কিছু যদি ঘটে বা কোনো কিছু যদি আমার কাছে আসে এইরকম কোনো অভিযোগ, তাহলে আমি তাদের এগেনস্টে স্টেপ নেব, আমি স্টেপ নিতে বাধ্য হব এবং সেই স্টেপ হবে খুবই খুবই তাদের জন্য কঠোরতম এবং শাস্তিমূলক। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।